আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা ম্যাথমেটিক্স 3 তৃতীয় পর্বের সকল টেকনোলজির জন্য অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আছে, পঞ্চম অধ্যায়, যেটা হলো আয়তাকার ঘনবস্তু। আমি গুরুত্বপূর্ণ কয়েকটি অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন আলোচনা করব, তোমরা দেখবা। এই অধ্যায় থেকে একটি রচনামূলক প্রশ্ন আছে, প্রতিবার মোটামুটি ওই রচনামূলকটা দেয়, ওটা আজকে আমি দেখে দিব, তোমরা দেখবা। তো শুরুতেই আয়তাকার ঘনবস্তুর ভিতরে আমরা প্রথমে সূত্রগুলো লিখে নেব। ঘনবস্তুর তল থাকবে মোটে 6টি। তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তন ভি সমান লিখবো হলো এবিসি। যদি আমরা চিত্র অঙ্কন করি আয়তাকার ঘনবস্তু, তাহলে কেমন লাগবে দেখতে? এরকম, অর্থাৎ 6টি তল থাকবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা কি সি। তাহলে আয়তন এবিসি। তাহলে 2 নম্বরে আয়তাকার ঘনবস্তুর যদি আমরা কর্ণ বলি, কর্ণ হলো ডায়াগোনাল, সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরপরে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের বা মোট তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হলো 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এটা হলো আমাদের সমগ্র তলের সূত্র। এরপরে আয়তাকার ঘনবস্তুর পরে শুধু যদি ঘনক বলি, ঘনক, তাহলে ঘনক কি? ঘনকের আয়তন, অর্থাৎ ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান হবে। ঘনকটি দেখতে কেমন হবে? এইরকম, অর্থাৎ এরকম প্রশ্ন হবে, চিত্রটা এরকম হবে, দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা এ, সবকিছু এ এ এ। এবার আয়তাকার ঘনবস্তুর কর্ণ কি হবে? কর্ণ সমান হবে a√3। এবার আয়তাকার ঘনবস্তুর সমগ্র তল বা মোট তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হবে? 6টা তল, প্রতি তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য এ, প্রস্থ এ, এ স্কোয়ার, এরকম 6টি তল, তাহলে 6 এ দ্বারা গুণ। এই মোটামুটি আমাদের 6টি সূত্র ছিল, যে মোটামুটি এই এখান থেকে এই সূত্রটা ডিরেক্ট পরীক্ষায় আসে। আয়তাকার ঘনবস্তুর কর্ণ নির্ণয়ের সূত্র ডি ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রুট ওভার, আর সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ। তো আমি এখন কয়েকটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন করতেছি, তোমরা সবাই দেখো কিভাবে সমাধান করা যায়। শুরুতে আমরা আরো কিছু বেসিক জিনিস জেনে নিব, যে 1 ঘনমিটার সমান হলো 1000 লিটার পানি, আবার 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। আবার আমরা লিখব হলো 1 ml সমান 1 গ্রাম সমান 1 সিসি সমান 1 সিএম কিউব। এটা আমাদের জানতে হবে। অঙ্কের ভিতরে আমাদের মাঝে মধ্যে লাগবে অতি সংক্ষিপ্ত অঙ্ক, এটা আমরা সমাধান করব। তাহলে আমরা এখান থেকে অতি সংক্ষিপ্ত একটা প্রশ্ন লিখি, আমি বানিয়ে প্রশ্ন দিচ্ছি, তোমরা দেখো। যে ঘনকের ঘনকের কর্ণ যদি এরকম হয় 6√3 হলে ঘনকের ঘনকের কর্ণ ধরলাম 3√3 হলে ঘনকের আয়তন কত? তাহলে আমরা লিখি ঘনকের কর্ণ a√3 সমান 3√3, ঘনকের কর্ণ সূত্র a√3, তাহলে আসলো হলো 3, অর্থাৎ আয়তন চাচ্ছে। আয়তনের সূত্র কি হলো? ভি সমান এ কিউব, 3 রূপে কিউব করি 27। তাহলে আমরা দেখলাম পরে কোশ্চেন। এরপরে এরকম প্রশ্ন আসলো, ঘনকের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল যদি, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আসলো হলো 216 বর্গ সেন্টি হলে কর্ণ কত? তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি? 6a স্কোয়ার সমান 216। তাহলে এখান থেকে আমরা 216কে ক্যালকুলেশন করি 6 দিয়ে ভাগ দিয়ে, তাহলে একটা মান আসবে। ক্যালকুলেশন করে আমাদের কত আসলো? 216 ভাগ 6 একটা মান আসবে। এখান থেকে আমরা রুট চাপবো, এখানে একটা মান পাবো। এরপরে কর্ণ সূত্র কি? ঘনকের a√3, তাহলে এর জায়গাতে আমরা মান দিব ইন্টু √3 দ্বারা, এখানে পেলে আমরা হলো ঘনকের কর্ণ পেয়ে যাব। এর একটা প্রশ্ন গেল। এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আরো আছে, যেগুলো বিগত সময়ে আছে। যেমন একটা প্রশ্ন হলো এরকম, আয়তাকার ঘনকের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা যদি 4 মিটার হয়, তাহলে
ঘন বস্তুতে কত লিটার পানি ধারণ করবে, এর একটা প্রশ্ন। তাহলে আমরা প্রথমে আগে আয়তন নেই ঘনবস্তুর, ABC, দৈর্ঘ্য 2, প্রস্থ 3, উচ্চতা 4, 3 4 12, 12 2 24 ঘনমিটার। অর্থাৎ পানির পরিমাণ W সমান ভি রো, ওজন। ডাব্লিউ ভি কত? 24, রো কত? রো পাচ্ছি হলো আমরা 1000, কারণ কি জানি 1 ঘনমিটার জায়গাতে 1000 লিটার পানি ধারণ করে। তাহলে আমাদের কত আসলে এখান থেকে? 24,000 লিটার পানি ধারণ করবে। এরপরে আমরা অতি সংক্ষিপ্ত আরো বেশ কিছু অঙ্ক আছে আমাদের, ওগুলো সমাধান করব ধারাবাহিকভাবে, এবং এখান থেকে আমাদের সংক্ষিপ্ত অঙ্ক আসারও সম্ভাবনা আছে, রচনামূলক অঙ্ক আসারও সম্ভাবনা আছে। তো আমি আরো দুই একটি তোমাদের সংক্ষিপ্ত অঙ্ক আমি দেখে দিচ্ছি। যেমন ঘনকের বাহু যদি 3 মিটার হয় তাহলে আয়তন, কর্ণ ও সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে প্রথমে বাহু দেওয়া আছে এ সমান 3 মিটার। তাহলে প্রথমে আয়তন নিব, যেহেতু ঘনক বলছে, আয়তাকার বলেনি, একটা মাপ আছে, তাহলে বসে দেব। 3 কিউব করলে কত হলো? 27। এরপরে বলবো কি কর্ণ, ডি সমান a√3 সমান 3√3। এরপরে কি বলবো? সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 6a স্কোয়ার, 6 গুণন 3 স্কোয়ার, 3 3 9, 6 9 54 বর্গমিটার। খেয়াল রাখা লাগবে ক্ষেত্রফলের একক বর্গমিটার, কর্ণের একক শুধু মিটার, আর আয়তনের একক হলো ঘনমিটার। যেহেতু মিটারের বাহুর মাপ মিটারে বলা আছে, তাহলে আমরা আয়তন পাবো ঘনমিটারে, কর্ণ পাবো মিটারে, সমগ্র তলের ক্ষেত্রফল পাবো হলো আমরা 54 বর্গমিটার। এখন এই অধ্যায়ের অঙ্ক আমি আরো সবগুলো সমাধান করাবো নি। তো ম্যাথমেটিক্স 3 বিশ্লেষণ হলো যে পরিমিতি অংশ থেকে প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত দুটি রচনা থাকবে, পঞ্চম থেকে নবম পর্যন্ত দুটি রচনা থাকবে, শুধু দশম ঘন জ্যামিতি আমাদের কনিক সেকশন থেকে একটি রচনা থাকবে, ভেক্টর ক্যালকুলাস থেকে আমাদের 11 থেকে 15 পর্যন্ত আমাদের দুটি রচনা থাকবে। সচরাচর বিগত সময় থেকে 23 24 25 সালে এরকম ভাবে আমাদের 7টা রচনামূলক আছে। তো মোটামুটি ক্যালকুলাস পার্ট, লিবনিজ ক্যালকুলাসের আমাদের ল্যাপ্লাসের থিওরেম আছে, তারপরে হলো আমাদের অন্তরক সহগ আছে। এই জিনিসগুলো আমরা ভালোভাবে দেখব। বিশেষ করে শেষের হলো 13 আর হলো 15, এই দুই অধ্যায় থেকে, অথবা 14 আর 15, এই দুই অধ্যায় থেকে দুটি রচনা আমরা প্রতিবার কমন পাই। এখান থেকে দশম থেকে পাবো, এর মাঝখান থেকে আমরা 7 আর হলো নবম থেকে পাবো, এখানে 2 এর খ থেকে পাবো। প্রথম অধ্যায় এবার ইম্পর্টেন্ট আছে, আর এখান থেকে তৃতীয় অধ্যায়টা। মোটামুটি এর ভিতরে আমাদের 40 মার্কের রচনা কনফার্ম কমন হয়ে যাবে ইনশাল্লাহ। আমি সবগুলো সমাধান করবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।